একদিন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার পাশ থেকে একটি করুণ আওয়াজ তার কানে এলো। ব্যাপার কি দেখার জন্য যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে তিনি এগিয়ে গেলেন এবং একটি টিলার পাশে দেখতে পেলেন যে সরল সাদাসিধে মেষ পালক আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত ও কান্নাকাটি করছে। মেষ পালক আল্লাহর উদ্দেশ্যে বলছে, হে আমার প্রভু, যদি জানতাম তুমি কোথায় থাকো তাহলে আমি নিজেই তোমার কাছে ছুটে গিয়ে তোমার গোলামি করতাম, তোমার মাথার চুলে তেল দিয়ে ভাঁজ করে দিতাম, তোমার জুতা সেলাই করতাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দিতাম। হে খোদা, আমি তোমাকে খুব ভালোবাসি। যদি তোমাকে কখনো দেখতে পাই তাহলে তোমার পদতলে আমার জান কোরবান করে দেব। আমার সকল ভেড়া, ছাগল ও দুম্বা তোমাকে দিয়ে দেব। হে খোদা, আমি তোমার ঠিকানা জানতে চাই। পনির, তেলে ভাজা রুটি ও দুধ নিয়ে যাব। প্রতিদিন তোমার কাছে যাব। তোমার যত কাজ আছে সব করে দেব। তোমার ঘরদুয়ার ঝাড়ু দেব। তুমি অসুস্থ হলে তোমার সেবা করব। মেষপালক এভাবে তার মনের কথা গুনগুনিয়ে বলে যাচ্ছিল। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম মেষপালকদের এসব কথায় চটে গেলেন। তার সামনে গিয়ে তাকে ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, এসব কি যা তা কথা বলছ? এসব কথা কুফরি কালাম। এসব কথা বলা গুনাহ। এসব খারাপ কথা। তোমাকে তওবা করতে হবে। আর কখনো এসব কথা মুখে আনবে না। শিগগির কথা থামাও। মুখ বন্ধ করো। মেষ পালক বলল, তুমি কে? এখানে এসে নাক গলাচ্ছ কেন? আমি তো কোনো খারাপ কথা বলছি না। আমি মুনাজাতে মশগুল, নিজের প্রভুর ইবাদত করছি। আমি খোদা পরাস্ত, খোদা পূজারী। তবে তুমি কি খোদা পরাস্ত নও? মূসা নবী বললেন, নিশ্চয়ই আমি খোদা পরাস্ত। কি করে সম্ভব যে আমি খোদা পরাস্ত নই? আমি নিজেই মানুষকে আল্লাহর ইবাদত ও বন্দেগী শিক্ষা দেই। আমি বলছি না যে তুমি আল্লাহর ইবাদত করো না, কিন্তু আমরা যে খোদার উপাসনা করি তার ঘর নেই, জায়গা নেই, শরীর নেই, কাপড় চোপড় নেই, হাত পা নেই, মাথা নেই, পেট নেই, খাদ্যের প্রয়োজন নেই, অক্ষম ও অভাবী নন। তুমি এ সমস্ত কথা যা বলছ, যে কেউ তা বলবে সে কাফের হয়ে যাবে, সে ধর্ম থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহর তো কোনো কিছুরই অভাব ও চাহিদা নেই। মেষ পালক রাখাল এ কথা শুনে খুব ভয় পেয়ে গেল এবং লজ্জিত হয়ে বলল, তবে এই খোদা যার তরে জীবন বিলিয়ে দিতে চাই সে কেমন মানুষ যে তার কিছুই নেই, আবার কোনো কিছুর প্রয়োজনও নেই। মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মানুষের মতো নন। এক অদ্বিতীয় খোদা সবকিছুর ঊর্ধ্বে ও সবার সেরা। কোনো কিছুই তার মতো নয়। খোদাকে চোখে দেখা যায় না, সবখানেই তিনি আছেন, তবে কোনো কিছুর সাথেই মিশ্রিত নন, আবার কোনো কিছু থেকেই পৃথক নন। সব ক্ষমতা তার হাতেই। এই হচ্ছেন সেই খোদা আমরা যার ইবাদত বন্দেগী করি। মেষ পালক বলল, যাও বাবা, আমি এসব কিছু বুঝি না। আমি আল্লাহকে ভালোবাসি, তার জন্য জান বিলিয়ে দেব, তার খেদমত করতে চাই, তার পায়ের ধুলি আমার চোখে মাখব। যাও যাও, তুমি আবার কোন ছাড় যে আমাকে খোদা সম্পর্কে ভয় দেখাতে এসেছ? মূসা নবী বললেন, আরে বাবা, আমি মূসা, আল্লাহর পয়গম্বর। আল্লাহ আমাদের কাছ থেকে ভালো কাজ চান। যদি খোদার খেদমত করতে চাও তাহলে মানুষের উপকার করো, কারো ক্ষতি করো না। খোদা এটাই চান, নিজের জন্য কিছুই চান না। কেউ আল্লাহকে দেখতেও পায় না। তুমি যেসব কথা বলেছ তা থেকে তোবা করো, আর এসব কথা বলো না। এসব কথায় গুনাহ হয়। আমার ভয় হচ্ছে তুমি যেসব কথা বলছ তাতে আল্লাহর রাগ হবে এবং আল্লাহ আসমানি বালামুসিবত নাজিল করবেন।
অগ্নি বৃষ্টি হবে ও সৃষ্টিকে পুড়িয়ে মারবেন। যদি আরেকবার এ ধরনের কথা বলো ধর্ম থেকেই বিচ্যুত হয়ে যাবে এবং আল্লাহ তোমাকে অপছন্দ করবেন। এসব কথা শুনে মেষ পালক ভয়ে ও অনুতাপে মাথা চাপড়াতে লাগল, দীর্ঘশ্বাস ফেলতে লাগল এবং মূসার দিক থেকে মুখ ফিরিয়ে কান্নার্ত অবস্থায় মরুভূমির দিকে ছুটে চলল এবং দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। লোকটি চলে যাওয়ার পর হযরত মূসাও এ দুঃখজনক পরিস্থিতির কারণে কষ্ট পেলেন আর ভাবতে লাগলেন কি করে এ ধরনের সহজ সরল মনা সাদাসিধে মানুষকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করা যায়। তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন। এমন সময় আল্লাহর তরফ থেকে মূসা নবীর কাছে ওহী নাজিল হল। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি তোমার এই আচরণ দিয়ে আমার বান্দাকে আমার কাছ থেকে দূর করে দিলে। তুমি এজন্য নবী হয়েছ যে লোকজনকে আমার নিকটবর্তী করবে, তাদের নিরাশ করার জন্য নয়। হে মূসা, আমি চাই মানুষ খোদার স্মরণ করুক ও তার উপর আশা ভরসা রাখুক। শিক্ষিতরা ভালোভাবে কথাবার্তা বলতে পারে, কিন্তু সাদাসিধে অন্তরের মানুষেরও খোদার ইবাদত করা ফরজ। মানুষের আমলাতলাত ভালো হওয়া চাই। উত্তম কথাবার্তা সবাই জানে না। অন্তর ও দিল আল্লাহর সাথে থাকলে বাকি কাজও ঠিক হয়ে যাবে। আমি তোমাকে পাঠিয়েছি, তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে এবং তাদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করবে। এই মেষ পালক যাই করুক না কেন আমার বন্ধু ছিল এবং খোদার দিকে মুখ ফিরিয়েছিল, কিন্তু তুমি তার মন ভেঙে দিয়েছ। হে মূসা, লজ্জা ও অনুতাপ তাকে ঘিরে ধরল আর সাথে সাথেই চললেন ওই মেষ পালকের উদ্দেশ্যে। রাখাল যে পথে অদৃশ্য হয়েছেন সে পথে অনেক ছুটাছুটির পর শেষ পর্যন্ত তার দেখা পেলেন। তাকে বললেন, হে মেষ পালক, তুমি খুবই ভাগ্যবান। আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছে। আমি তোমাকে শক্তভাবে বুঝিয়েছি। যাও, এখন আর কোনো বাধা নেই। হে মেষ পালক, তুমি খোদার সাথে থাকো। যেখানে যে অবস্থায় থাকো না কেন খোদাকে স্মরণ করো। যে ভাষাতে যে কথাতেই খোদাকে ডাকো না কেন খোদা তা কবুল করবেন। আল্লাহ সত্যকে চিনেন, নিয়তকে জানেন। তিনি তোমার দিলের পবিত্রতাকে পছন্দ করেছেন। এ সময় মেষ পালক আক্ষেপ করে বললেন, হে মূসা, আমার দফারফা হয়ে গেছে। আমি অনুতাপে এতই ভস্মীভূত হয়েছি যে যা জানতাম না তা জেনে গেছি। যে আল্লাহ সবকিছু জানেন তিনি আমার দিলের বর্তমান অবস্থাও ভালো করে জানেন। আমি জানি যে আমার দিল আল্লাহর সাথে আছে। আমি গুনাহগার নই। আমার মুখ যদি সুন্দর সুন্দর কথা বলতে না জানে তাহলে এ মুখ বন্ধই করে দেব। আমার আর বলার কিছু নেই। বন্ধুরা, এ গল্পটিতে যে বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হল সত্যের অন্বেষণে কেউ যদি আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে মনোনিবেশ করে তাহলে বাহ্যিক কোনো নিয়মনীতির কাঠামো তার জন্য প্রতিবন্ধকতার আড়াল তৈরি করতে পারে না। একনিষ্ঠ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাদামাটা বা নিজের ভাষায় নিজের আশা আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়ার কথা বলা যায়। সর্বোপরি কথা হল পবিত্র ও খালেস অন্তরের মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য বা সন্তুষ্টি লাভ করা যায়। ইসলামের আলো ছড়িয়ে দিতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। हम भी अच्छे बच्चे बनेंगे, मैं सच बोलूंगा, कुछ भी गलत नहीं करूंगा।